সহকারে দেখে আপনার মেশিনের এই সমস্যাটা সারিয়ে নিতে পারবেন আশা করি। আবার যদি আরেকটা বিষয় হলো কাপড়ও টানবে না, যেরকম কাপড় টানবে না, দেখুন কাপড় টানবে না, আবার সুতা এখানে পেঁচ মারবে, এখানে পেঁচ মারবে, সুতা কাপড় টানবে না এবং এখানে পেঁচ মারবে। এরকম যদি সমস্যাটা হয় দেখেন, যেরকম কাপড় টানবে না, টেনে টেনেও সেলাই করতে পারবেন না, যেরকম পেঁচ মারবে সুতা, এরকম এখানে খেয়াল করবেন ভিডিওটা। এরকম যদি পেঁচ মারে, ভিডিওটা আমি একদম সহজ সিস্টেমে দেখিয়ে দিব যে আপনারা এই সমস্যাটা কিভাবে সমাধান করে নেবেন। হ্যাঁ, যদি একদমই এরকম না টানে, এক জায়গায় দাঁড়িয়ে থাকে, সেলাই ভের বেজে যায়, এই সেলাই সুতাটা ভের বেজে যায় এখানে, তো এরকম সেলাই হচ্ছে না, সেলাই ভালো হচ্ছে না, এরকম সমস্যাগুলি আপনারা এই ভিডিওর মাধ্যমে আশা করি সমাধান করে নিতে পারবেন। তো চলুন যাওয়া যাক সরাসরি ভিডিওতে। খেয়াল করেন একদমই কিন্তু টানছে না, মিটার নিচে দিয়ে রাখছি, দেখেন দেখেন টানছে না, আর নানান যাতে আটকে আটকে যাচ্ছে। তো এইরকম সমস্যাটা আপনাদের মেশিনটার যদি হয়ে থাকে তাহলে এই ভিডিওটা দেখে আপনারা সমাধান করে নিতে পারবেন। প্রথমে যে একটি বিষয় রয়েছে, দেখেন এই যে সুতাগুলো এখানে বের বেজে গেছে, খেয়াল করেন এরকম সমস্যা হয়েছে, এই যে এরকম বের বেজে গেছে। আর এদিক দিয়ে দেখেন এই যে বুবিনকে যে সুতা বের বেজে গেছে। এরকম সমস্যা যদি হয়ে থাকে আপনার মেশিনটার, তাহলে নিশ্চিতভাবে এই সমস্যাটা সমাধান করে দিতে পারবে। ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন আমাকে। আর আরেকটি বিষয় হলো যে যদি আপনার এরকম ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে চান, আমার নিজ ভিডিওটাও, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো চলুন বিস্তারিত ভিডিওতে চলে যাই। তো এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন উল্টে নিয়েছি, নেওয়ার পর এই যে একটি নাট রয়েছে, খেয়াল করবেন প্রিয় ভিউয়ার্স, এই যে খেয়াল করবেন এই নাটটি যে রয়েছে, এই নাটটি যে রয়েছে, তা আমি এরকম কয়েকটা ভিডিও দিয়েছি, ওটিও দেখে নিতে পারবেন। তবে এটা একটু ভিন্ন, এটা হলো এরকম ভের বেজে যায় সুতা, একদমই টানে না কাপড়, ওইখানে পেঁচ মারে সুতার গুলির নিচে কাটি মধ্যে। এরকম সমস্যাগুলা সারিয়ে নিতে পারবেন। এই যে খেয়াল করেন এই নাটটা অনেক সময় হয় কি যে লুজ হয়ে যায় এবং কি এটা এদিকে আইসা পড়ে। লুজ হয়ে যাওয়ার পর খেয়াল করবেন ভালো করে, এটা এদিকে আইসা পড়ে, দেখেন এটা কিন্তু এরকম ভিতর দিকে থাকবে। তো অনেক সময় আইসা পড়ে, এদিকে আইসা পড়ে, আবার বেশি ভিতরে জায়গা, তাহলে কিন্তু সেলাই আটকে আটকে যাবে, সেলাই হবে না। এবং এদিকে আইসা পড়লেও এরকম সেলাই একদম টানবে না, মেশিনটা সমস্যা করবে, এরকম বের বেজে যাবে সুতার। দেখছেন তো, এই যে আমি যে ঘুরিয়েছি, দেখেন এদিক দিয়েও এইরকম সমস্যাগুলি আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে ফুল ভিডিওটা দেখে এই সমস্যাটা সমাধান করে নেবেন। এটাকে দেখেন এটা কিন্তু এইখানে আছে, তো এই পজিশনে রেখে পুরা একদম জাতা দিবেন না, এই যে দেখছেন আইসা ভাবে। তো এটাকে এই মাপে রেখে এটাকে একটু এদিকে এনে দেবেন, একটু হালকা এদিকে এনে দেবেন, এই খেয়াল করেন এদিকে এনে দেবেন একটু, দেখেন এই যে পাশটা রয়েছে এটা আর এটা কিন্তু সমানে আছে। তো এরকম এই দিক নিচ দিয়ে অনেকে বলে সেলাই টানে না, এরকম আমি বেশ কমেন্ট পেয়েছি যে সেলাই কাপড় টানছে না একদমই। তো এটার মাধ্যমে এটা সারিয়ে নিতে পারবেন। এই যে এই পজিশনে রেখে আপনারা এই নাটটাকে ভালোভাবে একদম
টাইট দিয়ে নেবেন, আমি এখন আপনাদেরকে আবার সেলাই করে টেস্ট করে দেখাবো। এরকম সিস্টেমে আমি সুতাটা বের হচ্ছিল, সেটা আবার নতুন। প্রিয় ভিউয়ার্স, আরেকটা জিনিস মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন, আপনি যখন এই জিনিসটাকে নিচ দিকে চাপ দিয়ে আপনি এই নাটটা টাইট দেওয়ার আগে এই কথাটি খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। আপনি যদি সারাদিন এটা টাইট দিয়ে রাখেন বা এদিকে নিচে দিয়ে রাখেন, তাহলে কিন্তু মেশিন আটকে যাবে, ঘুরবে না এবং কি সেলাইও ঠিক হবে না। তো সেক্ষেত্রে আপনি খুব মনোযোগ দিয়ে ভিডিও হানি খেয়াল করেন। এটা যখন আপনি এই নিচের দিকে দিবেন নাটটা টাইট দেওয়ার আগে, নিচের দিকে দেওয়ার আগে আপনি খেয়াল করে রাখবেন সুইটা যেন আঙ্গানো থাকে, উপরে সুইটা যেন উপরে তোলা থাকে, সুইটা নিচে দিয়া করবেন না, সুইটা উপরে দেওয়া থাকে যেন, আর মিটার লিভারটা যেন এখানে থাকে, উপরে, নিচে থাকে না, যেন উপরে থাকে। যে এই সিস্টেমে রেখে খেয়াল করেন ভিডিওটা, মিটার লিভারটা নিচের থেকে উপরে থাকে, যেন সুইটা যেন এরকম উঁচু করা থাকে, সুইটা বানো থাকে না। তো সেই অবস্থায় এটাকে চাপ দিয়ে তখন এই নাটটাকে খুব ভালোভাবে টাইট দিয়ে নেবেন। এরকম তো টাইট দিয়ে নেবেন। এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন, যদি না করেন তাহলে কিন্তু এটা ঠিক হবে না, আমি বলে দিলাম। বেশ এরকম কিছু ভিডিও আমার দেওয়া আছে কয়েকটা, তারপরে এটা আমি আপডেট করে আপনাদের বুঝিয়ে দিলাম। আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না যে কিবা থেকে কী সমস্যা হচ্ছে। আমি এখন আপনাদেরকে সেলাই করে দেখাবো। আপনারা যদি এরকম এটা নিচে দেওয়া ছাড়া এবং কি সুই উপরে তোলা ছাড়া ওই নাটটা টাইট দেন, তাহলে কিন্তু এই কাজটা হবে না। তো এটা মনে রাখবেন, আমি যে ভাগে দেখাইতেছি সেই ভাগেই দিবেন। অনেকে বলছেন যে আমি মিটার অনেক নিচে দিই, তারপরেও সেলাই ছোটো ছোটো হয়, কাপড় টানে না। তো ওইরকম যদি হয় তাহলে কিন্তু এরকম হবে। যদি আপনারা এটা উপরে না রেখে সুইকে উপরে না তুলে, এরকম উপরে না তুলে আপনারা ওই নাটটা টাইট দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা হবে না। তো এই সিস্টেমে রেখে আপনারা করবেন। তো আমি এখন সেলাই করে দেখাবো কাপড় টানছে কিনা, খেয়াল করে। এখন কিন্তু এই যে কাপড় টানছে, দেখেন এই লিভারও আমি দিয়ে রাখছি, কাপড় টানছে, সেলাইও কিন্তু এই যে এই পাশে সেলাইটা, যেটা এই পাশেরটা, এইটাতে সেলাইও কিন্তু ভালোই হয়েছে। তো আগে ওই যে আমি টেস্টিংয়ের সময় দেখেন সেলাইগুলো কিন্তু একদম ছোটো ছোটো হয়েছে। তো আপনারা যদি এরকম সিস্টেমে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে এরকম সিস্টেমে এটা সেটিংটা করে নেন, তাহলে আপনার আশা করি যে অবশ্যই কাপড় টানবে এবং কি সেলাই ছোটো ছোটো হবে না। সেলাই আপনি যে কোয়ালিটি দিবেন, ছোটো করবেন না বড় করবেন, এটা করতে পারবেন এই চাবির মাধ্যমে। তো আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন এবং কি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে এই ভিডিওটা, আপনারা যদি সম্পূর্ণ দেখেন। তো এরকম সেলাই মেশিন সমস্যা থাকলে এই সমস্যাটা সমাধান করে নেবেন। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।